প্রিয় বন্ধু, ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনি একটি চমৎকার শিক্ষা পাবেন। বন্ধু, চলেন ভিডিওটি শুরু করি। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মদ ছুঁয়ে, যেটা হয় পানশালায়। দুধ, দই, ঘি সবই এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা আলাদা হয়। তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে দেয়। বন্ধু, এখন একটি গল্প শোনাবো, যেই গল্পের শেষে চমৎকার একটি শিক্ষা রয়েছে। একদিন একজন শিক্ষক আন্তরিকতার সাথে বললেন, মাগো, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটি একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটি 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়িয়ে খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজন প্রিয় মানুষের নাম জানব। একথা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বললেন, মাগো, আজকে তুমিই শিক্ষক। এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বুটে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা, তাদের পরিচয় ডানে লিখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2 জন বন্ধু প্রতিবেশীর নামও রয়েছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনের নাম মুছে দাও। মেয়েটি তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হেসে দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টা, খুব মনোযোগ দিয়ে দেখল মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নাম মুছে নিল। এখন মেয়েটি অজরে কাঁদছে। সে মজা নিয়ে ক্লাসটা শুরু করেছিল, সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা কাজ করছে। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটির স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছে ফেলো। কিন্তু মেয়েটি ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এটি একটি সাইকোলজিক্যাল খেলা, জাস্ট প্রিয় মানুষের নামটি মুছে ফেলবে, মেরে ফেলতে তো আর বলিনি। মেয়েটি কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলেটার নাম মুছে নিল। শিক্ষক এবার মেয়ের কাছে গেলেন, পকেট থেকে একটি গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে জ্বরটা গেছে তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টি গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নাম মুছে ফেলেছো? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীর নাম মুছেছিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই ছিল। পরে যখন আর 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর মা বাবার নাম মুছে নিলাম। ভাবলাম, মা বাবা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে তো আমার পুত্র রয়েছে। কিন্তু সবার শেষে এই 2 জন থেকে যখন একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে আমাকে একদিন ছেড়ে চলে যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো আর কোনো দিন আমাকে ছেড়ে যাবে না। এই গল্পটি শেষে আমরা যে শিক্ষাটি পেলাম তা হলো, জীবনের সর্বশেষ অবস্থায় আপনজন বলতে একজনই থাকে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করেন। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।